হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনেক দিন পর আবারও একটা বড় ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে মেয়েদের বিয়েবাড়ি। মেয়েরা মেয়েদের বিয়েবাড়ি মানেই হলো শুধুই সাজগোজ, ফটো তোলা, রিলস, ভিডিও এইসব। আর ছেলেদের বিয়েবাড়ি মানে 5 মিনিটে তারা রেডি হবে আর সেখানে গিয়ে কি খাওয়ার আছে আর কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে তারা সেগুলো গিয়ে দেখবে। আর মেয়েদের বিশ্বাস করে এসবে কিন্তু কোনো ইন্টারেস্ট নেই। তারা বিয়েবাড়িতে গিয়ে যদি 1 ঘন্টা থাকে তাহলে বিয়েবাড়ি যাওয়ার আগে 2 ঘন্টা ধরে তার জন্য সাজবে আর সেখানে গিয়ে কতগুলো ফটো ক্লিক করবে আর কতগুলো ভিডিও করবে, ব্যাস তাহলেই কিন্তু মেয়েদের মন একদম খুশি হয়ে যায়। তো আমিও ফাইনালি এই গরমের মধ্যে পেয়েছি আজ একটা বিয়ে বাড়ি। প্রায় 1 যুগ পর, লাস্ট বিয়ে বাড়ি পেয়েছিলাম সেই মার্চে। তো তারপর পেয়েছি এই এটা মে মাস। তো মে মাসে এতদিন পর একটা বিয়ে বাড়ি পেলাম, তার জন্য আজকে একটু সাজুগুজু করবো। কিন্তু বাইরে গরম, তার সাথে একটু একটু বৃষ্টি পড়ছে, তাই জন্য সাজগোজটা খুব একটা যে সাজবো তেমন নয়। তো একদম সিম্পলের ওপর সাজবো, কিন্তু একটু সাজবো। তো চলো, ভাবলাম আজকের গেট রেডি উইথ মিটা আমি শেয়ার করি বড় ভিডিওর মাধ্যমে। রেডি হওয়ার আগে, রেডি হওয়ার সময় আমরা কি কি করি, কেমন পাগলামি করি, কতক্ষণে আমরা রেডি হই, তো সেটাই আজকে ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মেয়েদের তো আশা করছি ভালো লাগবে, ছেলেদের তো মনে হয় ভালোই লাগবে না। তো তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো যদি আমার ভিডিওটা ভালো লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এবার রেডি হওয়া যাক। আর এখন বাজে ঘড়িতে 6টা। তো চলো একবার আমি দেখিয়ে দিই। এখন বাজে ঘড়িতে 6টা 5। এখন আমি রেডি হইনি, এবার রেডি হওয়া চালু করবো। তো চলো, এই দেখো শাড়ি নামিয়ে ফেলেছি, এই শাড়িটা আজকে পরবো আর কাপের ব্যাগটা বার করবো, তারপর সাজগোজ করবো, তারপরই ঘুরতে যাবো। তো ফার্স্টে এখন আগে আমি মেকআপটা করার জন্য ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। দেখো, আমি ভিডিওতে অত ভালো করে কথা বলতে পারি না, কারণ আমি অত বড় সড়ো কন্টেন্ট ক্রিয়েটার নই। তো যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। অনেকের আমার মনে হয় আমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, তাই জন্য কিছু মানুষ আছে যারা আমার ভিডিও দেখে খুব জেলাস ফিল করে। কেউ কেউ তো কাজে মন বসাতে পারে না আমার ভিডিও দেখে। তো যাই হোক, ভিডিওর কথাগুলো শুনেও খুব ভালো লাগলো। তো ফেস ক্লিন কমপ্লিট। এরপর নিয়ে নিলাম একটা টোনারটা দিয়ে এরপর নিয়ে নিয়েছি সিরাম। আর আমার স্কিন যেহেতু ভীষণ ড্রাই, তো তার জন্য আমি মেকআপের আগে সবসময় একটা হাইড্রেটিং সিরাম ইউজ করি। আজ আমি যে প্রোডাক্টগুলো ফেসে ইউজ করছি সেগুলো ডিটেলস জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। সিরামটা ইউজ করার পর দেখো ফেসটা কিন্তু অনেকটাই গ্লো করছে। তো এরপর আমি নিয়ে নিলাম ফাউন্ডেশন। আর আমি আজকে কিন্তু কোনো রকম প্রাইমার ইউজ করিনি, বাট একটা পারফেক্ট মেকআপ লুকের জন্য কিন্তু প্রাইমারটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আজ আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা পিএসসির এইচডি ফাউন্ডেশন। আর ম্যাক্সিমাম টাইমে আমি পিএসসির প্রোডাক্ট দিয়ে আমার মেকআপ লুকটা কমপ্লিট করি। ফাউন্ডেশনটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ফাউন্ডেশনের পর আমি ডাইরেক্ট পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিই, কোনো রকম কনসিলার আমি আর আজকে ইউজ করিনি। এরপর আইব্রো ড্রয়ের পালা, যেটা আমার নেই বললেই চলে। এমনিতেই আমার আইব্রো খুঁজে পাওয়া যায় না, তার উপর আবার ফাউন্ডেশনের অ্যাপ্লাইয়ের পর তো আরোই দেখা যাচ্ছে না। এটাকেই আর কি কোনো রকমে একে ওকে ঠিক করে নিলাম আর কি। এদিকে আমার আইব্রো ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এবার হলো চুটকি সাজার পালা। ব্লাশারটা ঘষতে ঘষতে কখন যে আমি সত্যি সত্যি চুটকি হয়ে গেছি আমি বুঝতেই পারিনি। এত পিঙ্ক হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো তারপর আবার সেটাকে পাউডার দিয়ে একটু সেট করে নিলাম আর কি। এরপর আই মেকআপের জন্য একটা লাইট ব্রাউন কালার দিয়ে পুরো আইলাইটটা কভার করি। আজকে আমার আই মেকআপের মধ্যে শুধু আই শ্যাডো আর মাস্কারাই ছিল, না লাইনার না কাজল। মাস্কারাটা অ্যাপ্লাই করার পর আমার মনে পড়লো আমি হাইলাইটার দিতেই ভুলে গেছি, তাই জন্য হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এরপর একটা ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিলাম। আমার এই মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পদ্ধতি দেখলে তোমাদের অনেকেরই মনে হতে পারে এটা হয়তো আমার ফ্রিতে পাওয়া, কিন্তু একদমই না, এটা কিন্তু যথেষ্ট কস্টলি। তো এখানে আমার মেকআপ কিন্তু কমপ্লিট। এবার জাস্ট শাড়িটা পরবো, চুলটা বাঁধবার বেরিয়ে যাব। তো কটা বাজে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ 6:45।
মানে যদি আমি মানে ভিডিও না করতাম তাহলে হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো যাই হোক 45 মিনিটসের মধ্যে আমার মেকআপ কমপ্লিট, আর 15 মিনিটে আমার শাড়ি পরে চুল বাঁধা হয়ে যাবে। তো চলো এবার শাড়িটা পরে নিই। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর আজকে আমার লুকটা কেমন হয়েছে। তো এখানে আমি হয়ে গেছি পুরোপুরি রেডি, আর এই হারটা পরে নিলাম, শাশুড়ি মা বললো ভালো লাগবে, তো তাই জন্য এটা পরে নিয়েছি। আর এখন পরবো একটা কানের, তাহলে পুরোপুরি লুকটা কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ফুল লুক। ওখানে তো আর তেমন ভিডিও নিতেই পারিনি বৃষ্টির কারণে। তো দেখো কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল যে আমি গোল্ড জুয়েলারি বদলে যদি স্টোনের জুয়েলারি পরতাম হয়তো লুকটা আরও খুলতো। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমায় কেমন লাগছে। তো ফাইনালি আমরা বিয়েবাড়ি থেকে চলে এসেছি, আর রাস্তায় বেরোতে না বেরোতেই প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, তাই জন্য আর রাস্তায় বেরিয়ে কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর সেখানেও প্রচুর জল ছিল, তো সেই সব কারণে আর কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।